প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে। রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ে মূল্যায়নের 8 স্কুলের সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছি। তোমরা দেখো, মৌর্য আমলে অর্থনীতি মূলত নির্ভর করত বীর অপশান কৃষির ওপর। ইন্দো গ্রিক বলা হতো ব্যাকট্রিয় অধিবাসীদের। সুদর্শন হ্রদ তৈরি হয়েছিল বীর অপশান চন্দ্রগুপ্ত মৌর্য। পঞ্চম মহাব্রত পঞ্চম নীতিটি প্রবর্তন করেন বীর অপশান মহাবীর। মিশরের শাসকদের বলা হতো সীর অপশান ফেরাও। প্রথম লিখিত আইন চালু করেন বীর অপশান হামুরাবি। কার্যাপন ছিল বহু প্রচলিত এক ধরনের মুদ্রা। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন এর অপশান হরিসেন। পঞ্চম বেদ বলা হয় সীর অপশান পুরাণকে। বোধি বৃক্ষ হল পিপলস গাছ, এর অপশান। গাথা সপ্তর্ষির বইটির লেখক হয়েছিলেন বীর অপশান প্রকৃত। দেবীচন্দ্রগুপ্তম রচনাটি সীর অপশান নাটক। তক্ষশিলা যে মহা জনপদটির রাজধানী তা হল গান্ধার। মেগাস্তিনিসের দূত ছিলেন এর অপশান সেলুকাস। স্তম্ভ মেলা, মহাবলীপুরম, রথের মতো মন্দির, নকশি রুস্তম, প্রথম দারায়ুস, কনিষ্ক, মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী, সোনার মুদ্রা দিনার, মিলিন্দ মিনান্দার, পতঞ্জলি মহাভাষ্য। তিনের দাগের পূর্ণমার্ক হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? দুটি নদীর মধ্যবর্তী ভূমি। ওয়ার্ড কথার মানে শহর। মিশরকে কে নীলনদের দান বলেছেন? হেরোডোটাস। সংহিতা কথার অর্থ কি? সংকলন করা। বেদের অপর নাম কি? শ্রুতি। ভদ্রবাহু কে ছিলেন? দিগম্বর সম্প্রদায়ের নেতা। পাণিনির লেখা ব্যাকরণের নাম কি? অষ্টাধ্যায়ী। বুদ্ধচরিত কার লেখা? অশ্ব ঘোষ। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুজুল কদফিসেস। লিখে নাও। কোন সময় থেকে শকাব্দ গণনা শুরু হয়? 78 যে খ্রিস্ট। চারের দাগের পূর্ণমার্ক হচ্ছে 2। পেরিপ্লাস কথার মানে কি? টেক্সট বইয়ের 143 পৃষ্ঠায় দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে, এর মধ্যেই রয়েছে। এইখান থেকে এতটা অবধি লিখবে। আর্য সত্য কি? রায় মার্টিন পুরনো সহায়িকার 92 পৃষ্ঠা 32 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। জনপদ কি? সহায়িকার 87 পৃষ্ঠা 1 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অগ্রহার ব্যবস্থা কি? সহায়িকার 140 পৃষ্ঠার 25 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? সহায়িকার 65 পৃষ্ঠা 15 দাগের প্রশ্ন। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। উত্তর ভারতে কালো চকচকে মাটির পাত্র দুটির বৈশিষ্ট্য লেখো। টেক্সট বইয়ের 100 পৃষ্ঠায় তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে, এটুকুর কথা। একলব্য কে ছিলেন? টেক্সট বইয়ের যে 59 পৃষ্ঠা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমরা লিখে দেবে। কনিষ্কের মূর্তিটি কবে এবং কোথায় পাওয়া গেছে? যে 91 পৃষ্ঠা টেক্সট বইয়ের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 5 দাগের পূর্ণমার্ক হচ্ছে কত? পূর্ণমার্ক হচ্ছে 3। 5 দাগের পূর্ণমার্ক হচ্ছে 3। আচার্য ও উপাধ্যায় কাদের বলা হয়? তোমরা একটু লিখে নাও। যারা গুরুকুলে শিক্ষা প্রদান করতো তাদেরকে বলা হচ্ছে আচার্য। আর উপাধ্যায় হচ্ছে যারা যে উচ্চ শিক্ষা প্রদান করতো তাদেরকে বলা হচ্ছে কি? উপাধ্যায়। প্রাচীন ভারতে জলসেচ ব্যবস্থা কেন গড়ে উঠেছিল? সহায়িকার 139 পৃষ্ঠার 16 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সাম্রাজ্য কি? সহায়িকার 112 পৃষ্ঠা 2 দাগের। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। চন্দ্রকেতুগড় বিখ্যাত কেন? সহায়িকার 159 পৃষ্ঠার 48 দাগের প্রশ্নটা। চন্দ্রকেতুগড় বিখ্যাত কেন? সহায়িকার 164 পৃষ্ঠার 48 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে এই পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো রামায়ণ, সহায়িকার 159 পৃষ্ঠার 7 দাগের প্রশ্নটা। টিকা লেখো রামায়ণ, যে সহায়িকার 159 পৃষ্ঠার 16 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে।
টিকা লেখো মিনান্দার, সহায়িকার 179 পৃষ্ঠা 11 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা দিয়ে তোমাদের লিখতে হবে। সম্রাট অশোক কেন যুদ্ধ বন্ধ করেছিলেন? সহায়িকার 113 পৃষ্ঠা 9 দাগের প্রশ্ন। এই যে এইখান থেকে এটা লিখে পাশের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে। টিকা লেখো মোগলমারি বৌদ্ধবিহার, সহায়িকার 159 পৃষ্ঠা 7 দাগের প্রশ্নটা। টিকা লেখো মোগলবাড়ি যে টিকা লেখো মোগলবাড়ি বৌদ্ধবিহার, সহায়িকার 159 পৃষ্ঠার 14 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 6 দাগের পূর্ণমার্ক হচ্ছে 5। বন্ধন নগদ তাম্রলিপ্ত সম্পর্কে লেখো, সহায়িকার 114 পৃষ্ঠা। বন্ধন নগদ তাম্রলিপ্ত সম্পর্কে লেখো, টেক্সট বইয়ের 144 পৃষ্ঠায় দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে লেখো, টেক্সট বইয়ে 92 পৃষ্ঠায় দেখাচ্ছি। দেখো এইখান থেকে লিখবে, লিখে এই পুরোপুরি এতটা অবধি তোমাদের লিখতে হবে। মেগাস্তিনিসের চোখে ভারতীয় উপমহাদেশের সমাজ ব্যবস্থা কেমন ছিল? সহায়িকার 102 পৃষ্ঠা। মেগাস্তিনিসের চোখে ভারতীয় উপমহাদেশের সমাজ ব্যবস্থা কেমন ছিল? টেক্সট বইয়ে 102 পৃষ্ঠা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো গান্ধা শিল্প, সহায়িকার 163 পৃষ্ঠা 42 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।